আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি আরও একটি নতুন ভিডিওতে। আমি চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে জিএম দেলোয়ার হোসেন। তো আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে রিসেন্টলি সাম্প্রতিক বাংলাদেশের একটা ইস্যু নিয়ে, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি, বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া এবং শহীদ হওয়া নিয়ে সারা বাংলাদেশে এখন যে নিউজ প্রচারিত হচ্ছে, তারই ধারাবাহিক কল্পে মূলত শহীদ ওসমান হাদি, বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদিকে যেই বক্তব্যের কারণে ধারণা করা হচ্ছে না বাস্তবিক ক্ষেত্রেও হতে পারে শহীদ করেছেন, এবং আজ পর্যন্ত যারা তার মতো বক্তব্য দিয়েছে তাদেরকেও যে এই পরিণতি করেছে, সেই বিষয়ে আজকে লাইভে আসা, কথা বলা, ভিডিও করা। তো ফ্যাক্ট হচ্ছে, যারাই ভারতীয় আধিপত্যবাদ এজেন্ডাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে ফ্যাক্ট। তো শহীদ ওসমান হাদির ছোট্ট একটি ছেলে, 8 মাস বয়স, তার ভাই বক্তব্যে কাঁদছেন, তার সাথে হাজার হাজার লক্ষ কোটি জনতাও কেঁদেছেন। যারা উপস্থিত হয়েছেন এবং যারা হয় নাই, অনলাইনে অ্যাক্টিভ থেকে দেখেছেন বা শুনেছেন, তারাও কেঁদেছেন শহীদ ওসমান হাদির জন্য। এটা মনে শহীদ ওসমান হাদির জন্য একটা বড় পাওনাও হতে পারে। তিনি সারা জীবন তামান্না করে গেছেন, কখনো মরণের ভয়ও করেন নাই। তিনি অন্যান্য ভিডিওতে, হাজারো ভিডিও রয়েছে তাহার সোশ্যাল মিডিয়াতে, যে তিনি বলেছেন যে আমি আল্লাহ যদি চান হয়তো বা 50-60 বছর বাঁচতে পারি, কিন্তু এই বাছা আমার জন্য কোনো কাজে আসবে না, আমার দেশের জন্য বা জনগণের জন্য কোনো কাজে আসবে না, বা দেশের জন্য, আল্লাহ রসুলের জন্য, দিনের জন্য কোনো কাজে আসবে না। তো তার বাবা ছিলেন একজন আলেম, তার বড় ভাই আলেম, তারই সংস্পর্শ ও সে পেয়েছে, সে মাদ্রাসা থেকে ও পড়েছে, তারপরে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে। তো সেই হিসেবে সে সবসময় বলতো যে আমি 50-60 বছর হয়তো আল্লাহ যদি আমার হায়াত দিয়ে বাঁচবো, কিন্তু আমি যদি সেই বাঁচা আমার জন্য যদি কাজে না আসে, আর যদি আমি 1 মিনিট বাঁচি আর সেই বাঁচা যদি আমার জন্য বা সবার জন্য কাজের হয়, তাহলে 1 মিনিট বাঁচাটাই আমার জন্য শ্রেষ্ঠ, এবং সকলের জন্য সেটা কল্যাণজনক। দেশের জন্য যদি কল্যাণ হয়, তাহলে আমার 1 মিনিট বাঁচাও আমার জন্য সার্থকতা। সবসময় তামান্না করতো শহীদের, সেটাই মনে হয়েছে। তো আমি বলবো যে বক্তব্যের কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই বক্তব্যটা বলবো। তার আগে কিছু কথা, সেটা হচ্ছে যে দেখেন, চিন্তা করে দেখেন, তার শহীদ ওসমান হাদি বিপ্লবী নেতা, তরুণ, বিপ্লবী, এবং জুলাই আন্দোলনের যেহেতু আন্দোলন সংশ্লিষ্ট এবং বিপ্লবী, এই ইস্যুতে তার জনপ্রিয়তা অনেক বেশি বলা চলে। তো যারা উপস্থিত হয়েছে জানা যায় এবং হয় নাই, সবাই কিন্তু তার জন্য কেঁদেছে। তার একটি ছোট বাচ্চাও রয়েছে, 8 মাস বয়স, সে তো তার বাবাকে আর দেখতে পারবে না, হয়তো বা শুনবে, এবং তার 3 বছরের বাচ্চা একটা মনে হয় আছে। তো এই যে তারা হারিয়েছেন শহীদ ওসমান হাদিকে, কিন্তু এখন যারা তাকে শহীদ করে দিয়েছেন, তারা ভাবছেন এক হাদিকে যদি মেরে ফেলি তাহলে মনে হয় আমরা জয়লাভ করব। আসলে জয়লাভ করতে গিয়ে আসলে তারাই হেরে গিয়েছে, এবং কত দিনের জন্য হেরেছে সেটা তারাও নিজেরাও জানে না। এখন তো সবার মুখে মুখে এমন হয়ে গেছে যে এক হাদি লোকান্তরে লক্ষ কোটি হাদি গড়ে গড়ে, বিষয়টা এমন হয়ে গিয়েছে। তো আমি এখন সেই বক্তব্যটি সোশ্যাল মিডিয়াতে রয়েছে, এবং যে বক্তব্যের কারণে শহীদ ওসমান হাদিকে, বিপ্লবী নেতা ওসমান হাদিকে
দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন এবং সরিয়ে দিবেনও। যারা এই ধরনের বক্তব্য দিবেন তাদেরকে কিন্তু সরিয়ে দিবেন। তো সেই বক্তব্যটা আমি এখন একটি রিলে করে শোনাই। তার বক্তব্যটি এরকম ছিল, যে হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে, বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে বড় একটা অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয়নি। তারা বারবার সাপোর্টাইজ করার চেষ্টা করতেছে এই সরকারকে, এই রাষ্ট্রকে, এই সরকারকে বারবার ফেলও করার চেষ্টা করতেছে। তো আপনি মুক্তিযুদ্ধের পরে ৩-৪ বছর এই রকম রাহাজানি হয়েছে, সেটাকে যদি অটগুণ দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয়, তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে ফ্রেমিং করে আপনি এই জবান যে আপনার না, এই জবান যে দিল্লির জবান, ভারতীয় আধিপত্যবাদের জবান, সেটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না। তার বক্তব্যটি এরকম ছিল, যেটা অনেকের পছন্দ হয়নি, যার কারণে ও হতে পারে ধারণা স্পষ্ট এবং পরিকল্পিতভাবে তাকে শহীদ করা হয়েছে। তো আমরা সবসময় দেশের জন্য, দেশের জন্মভূমির জন্য, দিন ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য সবসময় অ্যাক্টিভ থাকবো, কাজ করে যাব। এটা আমাদের নৈতিক এবং নাগরিক দায়িত্বও বটে। সবসময় সবাই সচেতন থাকার আহ্বান রেখে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।